আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন আপনাদের সম্মুখে আলোচনা করব একটি মৌলবীকে নিয়ে, যে মৌলবী ইতিমধ্যে কিছুদিন আগে একটি আলোচনা করেছিল, আমার নবীজিকে কেউ যদি স্বপ্নে দেখে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, এটা কখনো হতে পারে না। ওনার বক্তব্য হয়েছে, আবু জাহেল আমার নবীজিকে দেখেছে। আবু জাহেল কি জান্নাতি? আবুল ওহাব, তারপরে জুলখয়সারের বাচ্চা, তারা তো আমার নবীজিকে দেখেছে, তারা তো দেখেও জাহান্নামী। এই জন্যে তারা বলতেছে নবীজিকে স্বপ্নে দেখলেও জান্নাতি হবে, এটা কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আমি আপনাদেরকে বলে দিতে চাই সত্য যেটা, শুধু আলেম হলেই জ্ঞানী হয় না, মুফতি হলেই পণ্ডিত হয় না। কিন্তু পৃথিবীতে সবচেয়ে বড় মুফতি জ্ঞানী যারা, তারা হয়েছে উপলব্ধির মাধ্যমে, ধ্যানের মাধ্যমে। সঠিক সমাধান পাওয়া যায় ধ্যানের মাধ্যমে। দুনিয়ার কোনো মুফতি জান্নাতে যাবে এটার কোনো নিশ্চয়তা নাই। দুনিয়ার কোনো মুফাসসির পণ্ডিত জান্নাতে যাবে এটার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু একজন কামেল লোক, কামেল যখন আল্লাহর বন্ধু হয়ে যায় তখন হয় কামেল। কামেল লোকরা জান্নাতি নিঃসন্দেহে, কারণ কামেল লোকরাই আল্লাহর ওলি এবং আল্লাহর বন্ধু। তাই আমি এখন আপনাদেরকে বলতে চাই, আবুল ওহাব তারপরে আবু জাহেল আমার নবীজিকে কিভাবে দেখেছে, বা স্বপ্নে দেখলে কেন জান্নাতি হবে, এটা আমি আপনাদেরকে বলতে চাই। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে জান্নাতি হলেন, সাহাবীরা কিভাবে জান্নাতি হলেন, এগুলি বোঝার মতো জ্ঞান থাকতে হবে। কারণ আবু জাহেলের মতো জ্ঞান হলে জান্নাতে যাওয়া যাবে না। কারণ আবু জাহেল, তার নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীর বাবা। যার নাম ছিল জ্ঞানীর বাবা, মক্কা মদিনাতে, মক্কা শরীফের মধ্যে, তারপরে আপনার মক্কা শরীফ, ওই সমস্ত এলাকার আবু জাহেলের মতো এত বড় জ্ঞানী ব্যক্তি আর কেউ ছিল না, কারণ তার নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীর বাবা। সে আমার নবীকে না মানার কারণে, আমার নবীজিকে পরিপূর্ণভাবে চিনতে না পারার কারণে, আমার নবীজিকে আল্লাহর রসুল হিসাবে না মানার কারণে তার নাম আমার নবী দিয়েছে আবু জাহেল, মানে মুরুক্কের বাবা। বুঝতে পেরেছেন? আবু জাহেল জ্ঞানীর বাবা হয়ে, আবুল হেকাম জ্ঞানীর বাবা ছিল আবু জাহেলের নাম। সে আবু জাহেলের নাম হয়েছে আবু জাহেল, মুরুক্কের বাবা, কারণ আমার নবীজিকে না মানার কারণে। আবু জাহেল দেখেছে আমার নবীজিকে আবদুল্লাহর বেটা মুহাম্মদ, মা আমেনার রেহেম থেকে এসেছে পৃথিবীতে। তাই আবু জাহেল রয়ে গেল। কারণ আমার নবী আবদুল্লাহ আমেনার মাধ্যমে পৃথিবীতে আল্লাহ পাক রাব্বুল আলামিন শুভ আগমন করিয়েছে। তাই আমার নবীকে আবু জাহেল দেখেছে শুধুমাত্র আবদুল্লাহর বেটা মুহাম্মদ একজন মানুষ, আমাদের মতোই মানুষ, এই জন্য সে হয়েছে আবু জাহেল। আর আবুল হেকাম, তারপরে জুলখয়সারের বাচ্চা আমার নবীজিকে দেখেছে যখন হুলানির যুদ্ধের সময় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মাটি মার্কা স্বর্ণ এনে আমার নবীজির কাছে দিয়েছিল। সেই মাটি মার্কা স্বর্ণ আমার নবী ডানে বামে বন্টন করতেছিল। তখন জুলখয়সারের বাচ্চা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইনসাফ করেন নাই। তখন আমার নবী বলেছিল, এই জুলখয়সারের বাচ্চা, তোকে ধ্বংস করে দিয়েছিস, তোর বংশকে ধ্বংস করে দিয়েছিস, তোর পরিবার দিয়ে, তোর বংশ দিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জন্ম হবে সব বেয়াদবে রাসূল পয়দা হবে। বুঝতে পেরেছেন? আবুল হেকাম, তারপরে আবু জাহেল, জুলখয়সারের বাচ্চা আমার নবীজিকে দেখেছে আমার নবীজি ইনসাফ করে নাই, অথচ সর্বশ্রেষ্ঠ ইনসাফ আমার নবী, দুজাহান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আবু জাহেল দেখেছে আমার নবীজিকে আবদুল্লাহর বেটা মুহাম্মদ একজন জাদুকর, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছে আমার নবী হয়েছে আল্লাহর রসুল, আমার নবী হয়েছে আল্লাহর পয়গাম্বর, আমার নবী হয়েছে আল্লাহর প্রেরিত একজন নবী। তাই যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটা দেখেছে
আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর প্রিয় নবী, নবী দু জাহান, নবী মুহাম্মদ মুস্তফা, নবী আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন আবু বকর সিদ্দিক। তাই আবু বকর সিদ্দিক এত বড় সম্মানী হয়েছে। আবু বকর সিদ্দিক আমার নবীজির পাশে শোয়ার সৌভাগ্য হয়েছে। শুধুমাত্র আমার নবীজিকে আল্লাহর রসুল হিসাবে দেখেছে, আল্লাহর পয়গম্বর হিসাবে দেখেছে, আল্লাহর নবী হিসাবে দেখেছে, আল্লাহর আখিরি জামানার নবী হিসাবে আমার নবীকে দেখেছে, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী হিসাবে দেখেছে। তাই আবু বকর সিদ্দিক হয়েছে অনেক শ্রেষ্ঠ সাহাবী, যেই সাহাবীর কোনো তুলনা নেই। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত প্রেম করতেন আমার নবীর সাথে, আমার নবীজির এত খেজমত করেছে, আমার নবীজিকে এত মহব্বত করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আমার নবীর পাশে শোয়ার সৌভাগ্য হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আর আবু জাহেল আমার নবীজিকে দেখেছে আবদুল্লাহর বেটা মুহাম্মদ। এই জন্য আবু জাহেল নবীজির অনেক মোজেজা দেখেছে। পৃথিবীতে আমার নবীর যত মোজেজা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করেছে, সবচেয়ে বেশি মোজেজা দেখেছে কে জানেন? সে আবু জাহেল। আবু জাহেল সেই মোজেজা দেখার পরে আমার নবীজিকে বলেছে, বাতিজা মুহাম্মদ তুমি এত বড় জাদুগীর আমি আগে জানতাম না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাই এভাবে আবু জাহেল আমার নবীজিকে দেখেছে। আমার নবীজি একদিন ফজরের নামাজ আদায় করতে যাবেন, আবু জাহেল সারা রাত্র ভরে আমার নবীর জন্য একটি গর্ত করেছে, কুয়া করেছে। যে রাস্তা দিয়ে আমার নবীজি যাবে সেই রাস্তায় কুয়া করে রেখেছে আবু জাহেল। সারা রাত্র না ঘুমায়া কুয়া করেছে, যে সকালবেলা আবদুল্লাহর বেটা মুহাম্মদ যখন মসজিদে যাবে তখন কুয়ার ভিতরে পড়ে মরে যাবে। তখন আর আবু জাহিল্লার চিন্তা ভাবনা হলো কুয়ার ভিতরে পড়লে তাড়াতাড়ি এসে মাটি দিয়ে আমার নবীজিকে দাফন করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমার নবী যখন ফজরের নামাজ আদায় করতে যাচ্ছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, হে ভাই জিবরাইল তাড়াতাড়ি যাও, যে আমার নবী যে রাস্তা দিয়ে যাবে সে রাস্তায় কুয়া করে রেখেছে, তুমি সেখানে যে তোমার 600 নূরের পাখা বিছিয়ে দাও যেন আমার নবী বুঝতেও না পারে সেখানে কুয়া করে রেখেছে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে হেফাজত করেছে। তাই ভোরবেলা আবু জাহিল্লা আসছে দেখার জন্য যে আবদুল্লাহর বেটা মুহাম্মদ তো এই গর্তের ভিতরে পড়েছে, এখন তাকে আমি মাটি চাপা দিয়ে মেরে ফেলব। তারপরে আবু জাহেল যখন দেখতে আসছে, সারা রাতের অর্গমা, সারা রাত্র পরিশ্রম করে সে কুয়াগুলি করেছে, গর্ত করেছে, সেই কুয়া যখন দেখতে আসলো যে আবদুল্লাহর বেটা মুহাম্মদ কুয়ার ভিতরে পড়ে গেছে, যখন দেখতে আসলো মাথা ঘুরতে দিয়ে সে নিজেই পড়ে গেল কুয়ার ভিতরে। তখন যখন সকাল হয়ে গেল, রাস্তা দিয়ে মানুষ আসতেছে আর দেখতেছে কিরে রাস্তার মধ্যে কে এত বড় গর্ত করলো, মানুষে গালাগালি করতেছে যে কার এত বড় সাহস রাস্তার মধ্যে গর্ত করে রেখেছে। তখন আবু জাহিল্লা নিচ থেকে জবাব দেয়, এই তোরা আমাকে গালাগালি করিস না, যে কুয়া আমি করেছি সেই কুয়ার ভিতরে আমি নিজেই পড়েছি, আমার বাতিজা মুহাম্মদকে মারার জন্য এই কুয়া করেছিলাম, সেই কুয়ার ভিতরে পরে এখন আমি মরে যাচ্ছি, তোরা আমাকে তাড়াতাড়ি তুল। তখন একজন হাত বাড়িয়ে দেখলো আদাত বাকি, তাড়াতাড়ি করে কয়, এই এক হাত রশি দিলেই তো চলবে, আদাত যে তো বাকি আছে, এক হাত রশি দাও, এক হাত রশি দিলেই তো আমি উঠতে পারবো। এক হাত রশি যখন দিলেন তখনই তারপরও আদাত বাকি। এইভাবে আবু জাহেলকে এক হাত রশি দেওয়ার পরে আবার আদাত বাকি, তারপরে 2 হাত রশি দিলেন তারপরও আদাত বাকি, 3 হাত রশি দিলেন তারপরও আদাত বাকি। এভাবে রশি দিতে 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 তাকে 70 গজ রশি দিলেন, তারপরও আদাত বাকি, তারপরও আদাত আর পূর্ণ হয় না। তখন আবু জাহেল চিন্তায় পড়ে গেলেন, এই তোমরা আমাকে আর রশি দিও না, আর নিচে ডাবিও না, আর গর্তের ভিতর আমাকে ফেলেও না, তোমরা আর রশি দিও না, আমি বুঝতে পেরেছি আমাকে এখানে তুলতে গেলে একমাত্র আমার বাতিজা মুহাম্মদ ছাড়া আর কেউ আমাকে তুলতে পারবে না এই কুয়ার থেকে। তখন সবাইকে ডাক দিয়ে বলল, আমাকে আর রশি দিও না, আমাকে আর নিচে নামায়ও না, আর নিচে ডাবায়ও না, তাড়াতাড়ি যাও আমার বাতিজা মুহাম্মদকে ডেকে আনো, আমার বাতিজা মুহাম্মদ ছাড়া আমাকে আর এখান থেকে কেউ তুলতে পারবে না। তখন সবাই আমার নবীজিকে খুঁজতে চলে গেলেন, গিয়ে আমার নবীজিকে ডেকে নিয়ে আসলেন।
আনার পরে বলছে, দেখো তোমার চাচা আবু জাহেল তোমার জন্য গর্ত করেছিল, সেই গর্তে সে নিজেই পড়ে আছে, যাও তাকে তুমি তুলে নিয়ে আসো। যখন আমার নবী, নবী দুজাহান, কামলেওয়ালা নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিন নবী এসে যখন ডাক দিলেন, বা চাচা যান, আপনি এখনও সময় আছে, আমার কালিমাটা পড়ে নিন, তারপরে আমি আপনাকে কুয়ার থেকে তুলব। তখন বলেছে, না বাতিজা মোহাম্মদ, তুমি আমাকে আগে তুলো, তোলার পরে আমি কলিমা পড়ে মুসলমান হবে। আমার নবীজি বলছে, না চাচা, তুমি আগে কলিমা পড়ো, তারপর আমি তোমাকে কুয়ার থেকে তুলব। কিন্তু আমার দয়াল নবী, মায়ার নবীজি অনেক দয়ালদার ছিলেন, অনেক মায়া ছিলেন। আমার নবী চাচার কষ্ট আর সহ্য করতে পারল না, তারপরে বলল, ঠিক আছে চাচা, তুমি কিন্তু সত্যি সত্যি উপরে উঠে কলিমা শরীফ পরে মুসলমান হয়ে যাবে। হ্যাঁ বাতিজা, সত্যি আমি নিচ থেকে উঠেই কলিমা শরীফ পরে মুসলমান হব। তখন নবীজি হাত বাড়িয়ে দিলেন, সাথে সাথে আবু জাহেল উপরে উঠে চলে আসলেন আমার নবীর হাতে ধরে। তাই চিন্তা করে দেখুন, আবু জাহেল আমার নবীর মোজেজা দেখেছে। যখন আবু জাহেল কুয়ার ভিতরে ছিল, তখন বলেছে, বাতিজা মুহাম্মদ, তুমি আমাকে তুললেই আমি কলিমা শরীফ পরে মুসলমান হয়ে যাব। যখন আমার নবী আবু জাহেলকে কুয়ার থেকে তুললেন, তখন আমার নবীজিকে আবু জাহেল জবাব দেয়, বাতিজা মুহাম্মদ, তুমি এত বড় জাদুগির, আগে তো জানতাম না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাই এভাবে আমার নবীকে আবু জাহেল চিনতে পেরেছে জাদুঘর হিসাবে, আর আবু বকর সিদ্দিক চিনতে পেরেছে আমার নবীকে নবী রাহমাতাল লিল আলামিন নবীকে, যে নবীকে তামাম সৃষ্টি জগতের রহমত হিসাবে পাঠিয়েছে। সেই নবী আমার, সেই নবী দুজাহান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসছে, যারা আমার নবীজিকে পরিপূর্ণ ভালোবাসতে পেরেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ সাহাবী হিসাবে ঘোষণা দিয়েছে। তাই সাহাবীদের ইহকালও ভয় নাই, পরকালও চিন্তা নাই। আমাদের জন্য আমার নবী রেখে গেলেন শেষ জামানায় আল্লাহর অলিদের পথমতে যারা থাকবে, তারাই আহলে সুন্নত, তারাই শ্রেষ্ঠ নবীর উম্মত, তারাই নবীর গুনাহগার উম্মত। তাই আমি বাংলার জমিনে 360 আউলিয়াকে জানাই অসংখ্য সালাম ও দুরুদ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাহজালাল সহকারে 360 আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আমার মহান মুর্শিদ শেরে গাজী শেরে মিল্লাত মহিউসুন্নাহ রেজবি মাওলাকে সালাম জানাই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত।